গণতন্ত্রের সবথেকে বড় উৎসব পরিচালনা করতে আজই রওনা দিচ্ছেন বুথ কর্মীরা। শ্রীভূমি জেলার 1188 ভোট কেন্দ্রের ভোট গ্রহণের সামগ্রী নিয়ে রওনা দিলেন কর্মীরা। করিমগঞ্জ কলেজে খেলার মাঠ থেকে ইভিএম সহ অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হন ভোট কর্মীরা। বলা হচ্ছে আপনারা শাসনের সাথে এসে যোগাযোগ করুন। রিজার্ভ ভোট কর্মীদের বলা হচ্ছে আপনারা কাউন্টারগুলো এখন খালি আছে। আপনারা ভোটের সামগ্রী বিতরণের জন্য করিমগঞ্জ কলেজে খেলার মাঠে 55টি কাউন্টার তৈরি করা হয়েছে। 123 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে মোট 326টি ভোট কেন্দ্র রয়েছে। 124 নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 356টি ভোট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলবে। 125 নম্বর পাথারকান্দি বিধানসভা আসনের 228টি এবং একটি অক্সিলারি ভোট কেন্দ্র রয়েছে। 126 নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে রয়েছে 277টি ভোট কেন্দ্র। করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আজহারউদ্দিন। সংগতি রেখে শ্রীভূমি জেলার সীমান্ত জেলায় 4টি বিধানসভা নির্বাচন গিয়ে শ্রীভূমি জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ কলেজের মাঠে, যেখান থেকে এই 4টি বিধানসভা 4টি পৃথকভাবে কাউন্টার করা হয়েছে, 50টি কাউন্টার করা হয়েছে। সেই কাউন্টার থেকে বুথ কর্মীরা এখানে যে সামগ্রী যেগুলো রয়েছে, যে আগামীকালকে বুথ প্রদান করতে যেগুলো প্রয়োজন রয়েছে, সেই সামগ্রীগুলো এখান থেকে বিভিন্ন কাউন্টারের মাধ্যমে এখান থেকে রিসিভ করছেন এবং নির্ধারিত বুথ সেন্টারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আমরা করিমগঞ্জ কলেজের মাঠে রয়েছি। সেই মাঠের দৃশ্য আমার ক্যামেরা পার্সন সম্মুখে তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের হাতে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী মোট ভোটার সেন্টার রয়েছে 1888টি ভোট কেন্দ্র রয়েছে শ্রীভূমি জেলা 4টি বিধানসভা কেন্দ্রে। তারই মধ্যে রয়েছেন বিভিন্ন নির্ধারিত অনুযায়ী প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার সবাই করিমগঞ্জ কলেজের বিভিন্ন কাউন্টার থেকে এই তথ্যগুলা কালেক্ট করছেন। ইভিএম সহ অন্যান্য ভোটার সামগ্রী নিয়ে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভোট কর্মীরা ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী প্রদান করতে করিমগঞ্জ কলেজের মাঠ থেকে 55টি কাউন্টার খোলা হয়েছে। সেই কাউন্টারে নির্ধারিত বিভাগীয় কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ইভিএম সহ অন্যান্য সামগ্রীগুলো যেগুলো প্রয়োজন আগামীকাল যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে যেগুলো সামগ্রী প্রয়োজন রয়েছে, সেইগুলো সামগ্রী বিভিন্ন কাউন্টার থেকে সংগ্রহ করছেন। এতে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে মোট ভোটার কেন্দ্র রয়েছে 362টি ভোটার কেন্দ্র রয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 326টি ভোট কেন্দ্র রয়েছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে 356টি। অন্যদিকে 228টি রয়েছে পাথারকান্দি ভোট কেন্দ্রে। পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে 277টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা এই মুহূর্তে যে দৃশ্য রয়েছে আপনারা দেখতে পারবেন, বিভিন্ন কাউন্টার থেকে ভোট কর্মীরা তাদের সামগ্রীগুলো সংগ্রহ করছেন এবং লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের সামগ্রীগুলো সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা বাম পাশের যে দৃশ্য দেখাই, এখানে রয়েছেন অনেক অপেক্ষা রয়েছে, তাদের ডাক পড়বে, তাদের তথ্যগুলো কালেক্ট করবেন। এখানে রয়েছেন আপনারা দেখতে পাবেন নিরাপত্তা বাহিনী
তথা জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মাঠে রয়েছেন, প্রত্যেকটা বিভাগ পরিদর্শন করছেন এবং সহ অন্যান্য আধিকারিকরা এই মাঠে রয়েছেন এবং তদারকি করছেন এবং বিভিন্ন বিভাগের কাউন্টারের কাউন্টারগুলো ফলো করছেন এবং বিভাগীয় আধিকারিকদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন জেলা নির্বাচন আধিকারিকরা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আমরা যে সামনে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের দৃশ্য আপনারা আমরা দেখতে পাবেন এই দৃশ্য। ফুড কর্মীরা এই মুহূর্তে বিভিন্ন কাউন্টার থেকে ইভিএম সহ ভিভিপ্যাট সহ অন্যান্য সামগ্রীগুলো সংগ্রহ করে এবং সেগুলো প্রস্তুতি নিচ্ছে এবং নিরাপত্তার তারা তাদের নির্ধারিত প্রস্তুতি নিচ্ছেন। মাঠে সেই মাঠের দৃশ্য আপনার পূর্বাঞ্চলের পর্দা সরাসরি দেখতে পাচ্ছেন যে আগামীকাল 9 এপ্রিল পুরো আসামের অন্যান্য জেলার সঙ্গে সিরুলি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আর সেই ভোট গ্রহণ করতে গিয়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এবং কলেজের মাঠ থেকে আজ বিকাল অবধি বিভিন্ন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে ভোট কর্মীরা রয়েছেন তাদের সামগ্রী এই মাঠ থেকে বিভিন্ন কাউন্টার থেকে 4টি পৃথক পৃথক কাউন্টার করা হয়েছে। সেই কাউন্টারগুলো থেকে এই ভোট কর্মীরা তাদের এই ভোট সামগ্রীগুলো সংগ্রহ করে তাদের ভোট কেন্দ্রে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের পর্দায় করিমগঞ্জ কলেজের মাঠে সরাসরি দৃশ্য। এখানে বিভিন্ন বিভাগ থেকে কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছে আগামীকাল 9 এপ্রিল ভোট সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যদি অসাধু ব্যক্তি নির্বাচনের ব্যাঘাত করতে চায় তাহলে জেলা আয়ুক্ত নির্বাচন গতকালের করে কঠোরভাবে রয়েছে। এই বিষয়ে সরাসরি দেখতে পারবেন মাঠে রয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মাঠে তদারকি করতে। আমরা এই মুহূর্তে স্যারের কাছ থেকে মন্দির কেমন করে গেছে তবে আপনাদের as you can see, the number is going on there, and এবং সুন্দর সুষ্ঠুভাবে যে ভোটার সামগ্রীগুলা বিতরণ করা হচ্ছে বা সংগ্রহ করা চোখ রাখুন। পরবর্তী এই মাঠের দৃশ্য আবারও তুলে ধরার চেষ্টা করবো।